গত 2 দিনে বিশ্ববাজারের তেলের দাম $83 পার ব্যারেল। আগে ছিল 113, 115, যখন ইরানের সাথে খুব হাড্ডাহাড্ডি অবস্থা। যখন হরমুজ প্রণালীতে 2 দিন আগে তাদের সাথে একটা ডিল হয়েছিল, ডিল হওয়ার সাথে সাথে 83। আর বাংলাদেশের অবস্থা দেখেন, আজকে জ্বালানির দাম বাড়াইছে 16%। আগে ছিল ডিজেল 100 আর 115, পেট্রোল 116, 135 হয়ে গেছে, অকটেন 120, 140 হয়ে গেছে। আর বিএনপির এই ক্ষুধার্ত কর্মীরা যে আসে যে চিল্লাইতে যে ভাই এই বিশ্বমন্দার ভিতরে তেলের দাম বাড়ায় নাই, তেলের দাম এখন বিশ্বের তেলের দাম কমে যেতেছে, আর বাংলাদেশে আসছে উল্টাটা করার জন্য, বাড়ানোর জন্য। অথচ তারাই বলছে যে দেশে কোনো সংকট নাই, পর্যাপ্ত মজুদ আছে তেল। তেল শুধু সংসদে আছে, কারণ একজন মারতেছে তেল, কিন্তু বাস্তবে যে কি খারাপ অবস্থা হইতেছে এবং হবে এটা আমরা টের পাবেন সামনে। জ্বালানি মন্ত্রী আজকে কয়েক ঘন্টা আগে বলছে, আর বিএনপি তাদের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করছে, যার দেশে কোনো পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে। তো পর্যাপ্ত পরিমাণ যদি মজুদ থাকে তাহলে পাম্প স্টেশনগুলো খালি কেন, এত মানুষের কিউ কেন? এই দেখেন, 15 এপ্রিল বলছে যে দেশে জ্বালানি তেলে বাড়ার কোনো সম্ভাবনা নাই। এত প্রধানমন্ত্রীর উপদেষ্টা যদি এইসব লোকের যদি উপদেষ্টা হয়, এবার বুঝেন দেশে 12টা যে অলরেডি বাজে গেছে, এটা মানুষ এখন হাড়ে হাড়ে টার পাইতেছে।